গত 24 ঘন্টায় আমরা চট্টগ্রামের কুতুবদিয়াতে সর্বোচ্চ 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি সকাল পর্যন্ত। এর পরবর্তীতে বৃষ্টিপাত হচ্ছে, আমাদের রেকর্ড আসবে। আর ঢাকাতে যে বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস করেছি সেই অনুযায়ী কিন্তু ঢাকাতে সন্ধ্যার দিকে অথবা রাত্রে কোনো এক সময় ঢাকার পূর্বের যে অংশগুলো আছে সেই ঢাকা বিভাগের পূর্বের যে অংশগুলো আছে সেই কোথাও কোথাও বৃষ্টিপাতের চান্স আজ সন্ধ্যার পরে থেকে আছে। আসলে এপ্রিল এবং মে মাস বাংলাদেশে কিন্তু গরমতম মাস, হটেস্ট মান্থ বলা হয় এপ্রিল এবং মে মাসকে। যদিও 1972 সালে মে মাসের 19 তারিখে সর্বোচ্চ তাপমাত্রা আমরা রেকর্ড করেছিলাম 45.1 ডিগ্রি সেলসিয়াস। সেই মে মাসে কিন্তু তাপমাত্রা উঠে অনেক এবং হিটওয়েভ কন্ডিশন চলে আসে যদি বৃষ্টিপাতের পরিমাণ কম থাকে। আর এই মাসে আমাদের কিন্তু 10 তারিখ 11 তারিখ পর্যন্ত আপাতত কিন্তু তাপমাত্রার ওইভাবে ওঠার সম্ভাবনা আপাতত নেই। হয়তো ইন্ডিভিজুয়ালি কোথাও কোথাও উঠতে পারে 2-1 জায়গাতে, কিন্তু ব্রড স্কেলে যেটা আমাদের এপ্রিল মাসে হয়েছে ওই অবস্থা আপাতত 11 তারিখ পর্যন্ত আমরা পাচ্ছি না। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, আমাদের যে আউটপুট, মডেল আউটপুট, আমাদের যে গবেষণা দেখা আমরা পাচ্ছি সে অনুযায়ী কিন্তু 11 তারিখ পর্যন্ত আপাতত তাপ ওইভাবে ওঠার সম্ভাবনা নাই। তবে আজ থেকে পূর্বাঞ্চলের যে অঞ্চলগুলো আছে, বিভাগগুলো আছে, জেলাগুলো আছে, সেই অঞ্চলগুলোতে তাপমাত্রা কিছুটা কমে যাবে। তবে পশ্চিমের যে জেলাগুলো আছে, বিশেষ করে রাজশাহী বিভাগ, রংপুর বিভাগের কিছু কিছু অংশ এবং খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এইসব অঞ্চলে কিন্তু তাপমাত্রা কমতে আরও 2-1 দিন সময় লাগবে। তবে আস্তে আস্তে 4 তারিখের পর থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে অথবা 6 তারিখ থেকে কিন্তু সার্বিকভাবে সারা দেশেই তাপমাত্রা অনেকটা কমে যাবে। 10 তারিখ 11 তারিখ পর্যন্ত আপাতত তো আমরা বৃষ্টির একটা পূর্বাভাস দিয়ে রাখছি। বিক্ষিপ্তভাবে হলে বৃষ্টিপাত হবে 11 তারিখ পর্যন্ত, 10 বা 11 এগুলো আছে। এর পরবর্তীতে কিন্তু বৃষ্টি যদি কিছুটা কমে যায়, যদি আমরা বলেছি এবার যে এই মাসের মাঝামাঝি পরবর্তীতে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই নিম্নচাপ সৃষ্টি হলে কিন্তু বৃষ্টিপাত তখন কিন্তু ল্যান্ড এরিয়া যেগুলো আমাদের দেশে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কমে যাওয়ার সম্ভাবনা আছে। যখন সাগরে কোনো একটা নিম্নচাপ সৃষ্টি হয়, লঘুচাপ সৃষ্টি হয়, তখন কিন্তু ল্যান্ড এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে থাকে, তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে, ব্যবসা গরম হতে থাকে। তখন বৃষ্টিপাত কমে গেলে কিন্তু আমাদের আবার তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন মে মাসে কিন্তু আমাদের হিটওয়েভের রেকর্ড আছে এবং হিটওয়েভ কন্ডিশন চলে আসবে। আমাদের যে চলমান যে হিটওয়েভ যেটা আমরা চলছে, আমরা গত পরশু কিন্তু 48 ঘন্টার জন্য হিটওয়েভ আমরা অ্যালার্ট জারি করেছি, বিশেষ করে পশ্চিম অঞ্চলের জন্য। ঢাকা থেকে পশ্চিম অঞ্চলের জন্য আমরা হিট অ্যালার্ট জারি করেছি। তবে এখনও আরও 1 দিন বা 2 দিন বা হিট অ্যালার্ট আমাদের থাকার সম্ভাবনা আছে, কারণ এই অঞ্চল কিন্তু এখনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম। বৃষ্টিপাত না হলে কিন্তু তাপমাত্রা ওই দ্রুত গতিতে ফল করবে না, কমে যাবে না। বিদায় আমরা হয়তো হিটওয়েভ যে অ্যালার্ট আমরা জারি করি সেই জারি করার সম্ভাবনা এখনও আমাদের রয়েছে। তবে আমরা আজ বিকালে বা সন্ধ্যার আগ পর্যন্ত আমরা যদি নতুন হিট অ্যালার্ট জারি করতে হয়, আমরা সন্ধ্যার সময় আমরা হিট অ্যালার্ট জারি করব। তবে সারা দেশের জন্য আমরা আপাতত হিট অ্যালার্ট জারি করব না। সারা দেশের জন্য মানে আমাদের দরকার নেই, কারণ এখন তাপমাত্রা কিন্তু ক্রমান্বয়ে কমার দিকে থাকবে। বিদায় আমরা সারা দেশে হিট অ্যালার্ট আপাতত জারি করার প্রয়োজনীয়তা মনে করছি না। তবে উত্তর এবং পশ্চিমের যে অংশগুলো আছে, যশোর, কুষ্টিয়া, রাজশাহীর কিছু অংশ, এইসব অঞ্চলগুলোতে হিট অ্যালার্ট যেহেতু এখনও আছে, থাকার সম্ভাবনা আছে। এখন আরও 2 দিন বা আমরা অব্যাহত রাখার সম্ভাবনা ওই 5 তারিখের পর থেকে, অর্থাৎ 4 তারিখের পর থেকে সারা দেশেই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে থাকবে। এবং এখন যে বৃষ্টিপাত হবে তখন কিন্তু কালবৈশাখীর ঝড় হবে, সাথে বজ্রপাত হবে, শিলাবৃষ্টি হবে। এবং কখনো কখনো এই আমাদের মে মাসে যে আমরা পূর্বাভাস করেছি সেখানে কিন্তু আমরা 1 থেকে 3টি তীব্র কালবৈশাখী ঝড়ের আমরা পূর্বাভাস করেছি। এর মধ্যে কিন্তু তীব্র কালবৈশাখী এবং তীব্র বজ্রঝড়ের সম্ভাবনা আছে। এগুলো কিন্তু তখন মানে এই বজ্রঝড় যখন তৈরি হবে, কালো মেঘ যখন তৈরি হবে, তখন কিন্তু আমাদেরকে জনগণকে সাবধানে থাকতে হবে। বজ্রপাতে কিন্তু বাংলাদেশে অনেক প্রাণহানি ঘটে থাকে। সেই জন্য আমাদেরকে সবাই সচেতন হতে হবে। যখন বজ্র মেঘমালা সৃষ্টি হতে থাকবে তখন আমাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। না, এখন পর্যন্ত আমাদের যে পূর্বাভাস আমরা দিয়েছি 2 থেকে 3 দিন বজ্র, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে মে মাসে, এবং 3 থেকে 5 দিন হালকা ধরনের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। তবে আমাদের 5 তারিখের পর থেকে যে তীব্রতা বৃদ্ধি পাবে, তখন কিন্তু কালবৈশাখী ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাবে 5 তারিখের পর থেকে 11 তারিখের মধ্যে। হ্যাঁ, আমি কিন্তু বলেছি সাগরে এই মাসের 15 তারিখের পরে, এই মাসের মধ্যে 1 থেকে 2টি
লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই লঘুচাপ আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে 15 তারিখের পরে। এর আগে কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব ঘটে যেতে পারে বাংলাদেশের উপরে।